সংসদের সংরক্ষিত নারী আসনে এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র গ্রহণ করতে ইসিকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আর মনিরা শারমিনের মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে করা আপিল খারিজ করেছে নির্বাচন কমিশন। তবে এর বিরুদ্ধেও আপিলের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এছাড়া বিএনপির জিবা আমিনা খান ও মাধবী মারমার মনোনয়ন বৈধই থাকছে। সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচন 12 মে। এরই মধ্যে শেষ হয়েছে সরকার ও বিরোধী দলীয় জোটের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই। এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র নির্ধারিত সময়ের 19 মিনিট পর জমা দেয়ায় তা বাতিল করেছিল নির্বাচন কমিশন। বৈধতা ফিরে পেতে রিটের পর নুসরাতের মনোনয়নপত্র গ্রহণ করতে ইসিকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। শুনানি শেষে মাননীয় আদালত সিদ্ধান্ত দেন যে এই বিষয়ে একটি রুল জারি করেন এবং একই সাথে একটি ডিরেকশন দেন। ডিরেকশনে ইলেকশন কমিশনকে ডিরেকশন দেওয়া হয় যে তার মনোনয়নপত্রটি যেন গ্রহণ করা হয় এবং আইন অনুযায়ী সেটি বিবেচনা করা হয়। এদিকে জামায়াত জোটের আরেক প্রার্থী মনিরা শারমিনের মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে করা আপিলও খারিজ করেছে নির্বাচন কমিশন। এর বিরুদ্ধে আদালতে যাওয়ার কথা জানিয়েছেন তিনি। মনোনয়নপত্র বাতিলের যে আদেশ সেটার বিরুদ্ধে গতকাল আমি আপিল করেছিলাম এবং আজকে সেটার শুনানি ছিল। সংরক্ষিত নারী আসনের যে একটা আইন, এই আইনটার যে মোটো, সেই মোটোটাই আসলে অনেক ক্ষেত্রে এখান থেকে ডেভিয়েট করছে আসলে। এছাড়াও খারিজ হয়েছে বিএনপি প্রার্থী জিবা আমিন খান ও মাধবী মারমার মনোনয়ন বৈধতার বিরুদ্ধে করা আপিল। আমাদেরকে বিভিন্ন জায়গায় এখান থেকে ওখানে, ওখান থেকে এখানে, এখান থেকে ওখানে বিভিন্ন জায়গা আমাদেরকে পাঠানো হচ্ছে। কোনো জায়গায় আসলে আমরা আমাদের যে আবেদন করেছি সেটা আমরা পাচ্ছি না, এটা আসলে মিসিং। যেখানে যাচ্ছি সেখান থেকে আরেক জায়গায় দেখানো হচ্ছে, আবার আরেক জায়গায় গেলে সেখান থেকে বলা হচ্ছে যে এখানে নেই, আরেক জায়গায় দেখানো হচ্ছে। সংরক্ষিত নারী আসনের প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন 29 এপ্রিল। সব দলের জন্য বরাদ্দ আসনের সমান প্রার্থী হলে সেদিনই জানা যাবে কারা যাচ্ছেন সংসদে। শামীম বিশ্বাস, স্টার নিউজ, ঢাকা।